আমাদেরকে একত্রিত হতেই হবে। কারণটা হচ্ছে এটা খুব পরিষ্কার হিসাব। আমাদের 2 নম্বর ব্লকে হচ্ছে 65% মুসলিম আর 35% হিন্দু। হিন্দুরা কিন্তু মানে সব ভোট বিজেপিকে দিবে। কাজে আমরা যদি ইউনাইটেড না হই তাহলে কিন্তু অটোমেটিকলি খুলে গেল মুখ আর মুখোশ, বেরিয়ে এসেছে নোক, দাঁতের হিংস্র চেহারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতির বাস্তব চিত্র দেখা গেল মালদার মোথাবাড়িতে। হিন্দুর বিরুদ্ধে উগ্র সাম্প্রদায়িকতা আর বিদ্বেষ কতটা প্রকট তা শোনা গেল একজন তৃণমূল মুসলিম নেতার মুখে। পাশেই বসেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, হাতে তালি বাজিয়েছেন। মোথাবাড়িতে বসেই ভাগ হলো হিন্দু 35% আর মুসলিম 65%। বিজেপি ক্ষমতায় এসে গেলে নাকি মুসলমানরা সংকটে পড়বেন, কি বলছে আসুন শুনে নি। আজকে যদি আমাদের এই মুখ্যমন্ত্রী চলে যায়, বিজেপি চলে আসে, তাহলে এই যে আমি গর্বের সঙ্গে যে দাড়ি নিয়ে বাড়াচ্ছি, এই দাড়ি নিয়ে আমার ক্ষমতা নেই আমার এই এতে পশ্চিমবাংলার কোনো জেলাতে যাওয়ার। এদেরকে ধন্যবাদ রাখি। আপনারা যেই করেন না কেন, আগামী নির্বাচনে এই যে আমাদের সাবিনাদি দাঁড়াবে, মানে তৃণমূলের প্রতীক নিয়ে দয়া করে সকলে কিন্তু একসঙ্গে একজোট হয়ে ভোটটা দিবেনই। কেননা যে যদি আমাদের মমতা ব্যানার্জি এতে না থাকে দায়িত্বে, তাহলে কিন্তু বিজেপি চলে আসবে। আর বিজেপি চলে আসলে আমাদের মুসলিমরা এই পশ্চিম বাংলাতে থাকতে পাবে না, তখন তাড়াবে বাংলাদেশ, বলবে পাকিস্তান যাও। এখনই তো আমাদের এই মুখ্যমন্ত্রী এই দায়িত্ব থাকা অবস্থায় বিজেপিরা বলছে যে মুসলিম তাড়াও, দেশ বাঁচাও, মুসলিম তাড়াও। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের নেতাদের মুখে সম্প্রীতি শব্দ এখন হাস্যকর, মনে মনে হিন্দু বিদ্বেষে ভরা। প্রকাশ্যে এসআইআর এর বিরোধিতা করে বলা হচ্ছে বিজেপি নাকি বাংলা বলা মুসলমানদের বাংলাদেশে পাঠাতে চায়। মুখে দাড়ি আর টুপি নিয়ে নাকি রাস্তায় মুসলমানরা বের হতে পারবেন না, এই দাবি তৃণমূল নেতাদের। তবে এটা কি নির্বাচনী প্রচারের আগে সাম্প্রদায়িক উস্কানি নয়? যে যে রাজ্যে বিজেপি শাসন করছে সেখানে কোথায় কত মুসলিম সংকটে রয়েছেন পরিসংখ্যান জানা আছে? ঐক্যবদ্ধ হয়ে আমাদের অভিষেক ব্যানার্জি, আমাদের মমতা ব্যানার্জি, সাবিনাদি কে এদেরকে আমাদেরকে রাখতেই হবে আর কি। যদি না রাখি তাহলে কিন্তু আমাদের মুসলিমদের বিশেষ করে ভয়ানক অবস্থা হবে। এটা বললাম, যদিও বলা আমার উচিত ছিল না, কিন্তু বললাম যে এই আমরা যদি না ভোটটা দিই, অন্য দল চলে আসে, তাহলে বিশেষ করে মুসলমানদের একেবারে সর্বনাশ হয়ে যাবে আর কি। এই যে দেখছেন আমাদেরকে ভোটে বাদ দেওয়ার জন্য কত রকম করছে। আজকে 2002 সালে কার নাম নাই, কার বাপের নাম নাই, কার দাদুর নাম নাই, কার মায়ের নাম নাই, কি একদম আমরা জন্মান্তর থেকে এখানে বাস করে আসছি, অথচ আমরা নাকি বাংলাদেশি।